ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপের অংশ হবার পথে লাল সবুজের বাংলাদেশ। মূলত ভারতে সরে দাঁড়ানোতেই বাংলাদেশের সামনে খুলছে এই দরজা। শেষ মুহূর্তে পাওয়া আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গতকাল শুক্রবার জাতীয় দল কমিটির বিশেষ সভায় টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি আলোচনা হয়। সবাই উপস্থিত কমিটির সদস্যরা আসিয়ান কাপে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। এখন সিদ্ধান্ত ফিফার গ্রিন সিগন্যালের। বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো বাফুফেকে বাড়তি আর্থিক কোনো চাপ নিতে হচ্ছে না। অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত, আবাসন সহ সমস্ত খরচ আসবে ফিফার অর্থায়নে। আগামী 24শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় এই টুর্নামেন্টের ডিভিশন 1-এর খেলা হবে। অন্যদিকে ডিভিশন 2-এর খেলা হবে হংকংয়ে। বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ডিভিশন 1-এ, যেখানে অংশগ্রহণকারী 8টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে 4টি করে দল। ভারতের জায়গায় বাংলাদেশ গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। এই টুর্নামেন্টের ফরম্যাটেও রয়েছে ভিন্নতা। শুধু শিরোপা লড়াইয়ে শেষ নয় এই প্রতিযোগিতা। 2 গ্রুপের রানার আপ 2 দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। গ্রুপে তৃতীয় হওয়া দল দুটি খেলবে পঞ্চম স্থান নির্ধারণী, আর চতুর্থ হওয়া দল দুটি খেলবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ। আগামী 3 অক্টোবর কলকাতায় সাবেক 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচকে সামনে রেখে আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে তারা। ফলে ফিফার অর্থায়নে নতুন এই টুর্নামেন্টে ভারতের ফাঁকা জায়গায় বাংলাদেশের সুযোগ তৈরি হয়েছে।